নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা চাষের আপডেট নিয়ে। তবে এই চাষটা দেখানোর আগে আমি বলবো, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরানো তাদের বলবো ভিডিওটাকে লাইক করে দিন। তাহলে চলুন আপনাদের দেখাই। এই যে দেখছেন আমার পেছনেই যে জমিটা এই চাষ করা হয়েছে ভাড়াটা, এটা কিন্তু বরবটি চাষ করা হয়েছে। শুধু বরবটি নয়, এখানে কিন্তু দুটো চাষ করা হয়েছে ফসলের। তো দুটো চাষ কি, একটা হচ্ছে বরবটি আর একটা হচ্ছে গিয়ে আপনার শশা। তো দেখুন বরবটি গাছগুলো কিন্তু যথেষ্ট সুন্দর ভালো আছে, আর যেহেতু এটা বেলে দোআঁশ মাটি তাই খুব সুন্দরভাবে হয়েছে। আর এই ফল আসা শুরু হয়েছে, বরবটি ধরা শুরু করেছে। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এবারে ফুলে ভরে গেছে, এ দেখুন। আর ছোট ছোট বরবটিগুলো ধরেছে, এই বরবটিগুলো কিন্তু দু একদিনের মধ্যেই বড় হয়ে যাবে, তোলার মতো হয়ে যাবে। কারণ বরবটি আপনারা জানেন যারা চাষ করেন যে বরবটি খুব বাড়ে। আর এই যে মাঝে মাঝে দু একটা ফ্রুট ফ্লাই ঘুরছে, এই দু একটা ফ্রুট ফ্লাইও কিন্তু এই বরবটিকে ছিদ্র করে দেয়, সেই দিকটাই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন গাছের গ্রোথও যেমন ভালো আছে, তেমন প্রত্যেকটা ফুল কিন্তু দুটো হয়ে গেছে, আরও দুটো করে ফুল আছে, মানে চারটে করে একটা ঝোঁকাতে বরবটি ধরছে। আর এই বরবটি চাষে কিন্তু একেবারে সহজ পদ্ধতি, আর খাটুনি অনেকটাই কম। প্রথম অবস্থায় গাছগুলোকে একবার ভাড়া করে তুলে দিলে আর খাটুনিই নেই। আর ওই দিকটায় দেখুন, এই যে ওই দিকটায় শশা লাগানো হয়েছে, বরবটি কম লাগানো হয়েছে, শশার পরিমাণটা একটু বেশি লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছে গাছ ভর্তি ফল, আর বরবটিগুলো বেশ লম্বা, যার ফলে কি হবে না, মার্কেটে কিন্তু ভালো দাম পাওয়া যাবে এই বরবটিগুলো থেকে। দেখেছেন কেমন পুরো গাছ ভর্তি, গাছগুলো এখনও সেইভাবে ছড়িয়ে পড়েনি, ভেড়াকে ঢেকে দেয়নি। যখন ঢেকে দেবে তখন কিন্তু প্রচুর সবজি ফলবে, কারণ তখন কিন্তু প্রচুর সবজি ফলবে। দেখুন এক একটা ঝোঁকাতে 3-4টে করে, আর এই প্রচুর ফুল এসেছে ছোটো ছোটো। এই তো ফুল আসা শুরু হয়েছে, এই প্রথম ছোপ বেরোচ্ছে, তার মানে বুঝতেই পারছেন এটা যথেষ্ট ভালো ফলন দেবে। গাছ যেহেতু ভালো আছে, আর সঙ্গে যে প্রচুর ফলও দেবে, ফল বলতে সবজি আর কি। তো এই চাষে কিন্তু প্রথম অবস্থায় একটু খাটনি, কারণ জমিটা তৈরি করে নিতে হয় আর ভাড়াটা তৈরি করে নিতে হয়, তারপর আর খাটনি নেই। এবারে আপনি শুধু ফসল তুলুন, প্রত্যেক 2-3 দিন ছাড়া বা প্রত্যেক সপ্তাহে আপনি যেমন চাইবেন সেরকমই তুলবেন। তবে 2-3 দিন ছাড়া তুললেই ভালো, তাতে বুড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখছেন ভেড়া কিন্তু এখনও ঢাকেনি, ভেড়া ঢেকে গেলে কিন্তু প্রচুর ফল আসবে। আর এই যে বরবটিটা লাগানো আছে, এটা কিন্তু খুব বেশি লাগানো নেই, 5টে রোতে লাগানো আছে, মাত্র 5টা রোতে লাগানো আছে। আর বাকিটা আপনার শশা দেওয়া আছে। শশাতে এই ফল আসা শুরু হয়েছে, ফুল এসেছে, ছোট ছোট ফুল এসেছে, এখনও ফল যদি ধরেছে 2-1টা দেখতে পাচ্ছি, সেগুলো ছোট ছোট। এই শশা গাছগুলোও কিন্তু ভালো আছে, আর এই শশা গাছেও কিন্তু ফলনটা ভালো আছে। মাঝে মাঝে 2-1টা গাছ হলুদ হয়ে গেছে, কিন্তু ওই হলুদগুলো কিছু না, 1-2বার স্প্রে করলে তাহলে ওগুলো ওই হলুদ ভাবটা কেটে যাবে। ভিটামিন স্প্রে করতে হবে অবশ্যই। প্রথমে আপনাকে জমি তৈরির সময় এনপিকে সার দিয়ে জমি তৈরি করে নিতে হবে, সঙ্গে মাটিতে ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে হবে যাতে শেকড়ে ফাঙ্গাস না ধরে। তো তারপর আপনাকে যেটা করতে হবে যে বীজ লাগানোর পরে আবার চাপান সার দিতে হবে। তখন আপনি এনপিকেও দিতে পারেন, সঙ্গে না এনপিকে দিলেই তো নাইট্রোজেন থাকছেই, সমস্ত সুষম সারগুলোই থাকছে। তো সেই এনপিকে সার প্রয়োগ করাটাই ভালো সবজি চাষের ক্ষেত্রে, আর জৈব সার সঙ্গে দিলে তো আরোই ভালো। আর মার্কেটে তো সবজির দাম কেমন সেটা আপনারা যারা বাজার করেন তারা তো রেগুলার জানেন যে এইরকম শশা, বরবটি, এই সমস্ত সবজির দাম কেমন মার্কেটে থাকে। তাই আপনারা চাইলে কিন্তু এই শশা, বরবটি এরকম সবজিও চাষ করতে পারেন মার্কেটে বিক্রির জন্য। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর যদি আপনার নিজস্ব জমি জায়গা থাকে তাহলে কিন্তু, আর যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই চাষও করতে পারেন কম কম পরিমাণে। আর যেতে যেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান আর নেক্সট আপডেট পাওয়ার জন্য।